হ্যালো গাইস, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো গাইস, আজকে ভিডিওতে হতে যাচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। তার কারণে আজকে ভিডিওতে আমি আলোচনা করব ফেসবুকের পুরানো পাসওয়ার্ড ছাড়াই কিভাবে আপনি নতুন পাসওয়ার্ড সেট করবেন। আমরা অনেকেই জানি যে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে আপনার পুরনো পাসওয়ার্ডের প্রথম প্রয়োজন হয়। পুরনো পাসওয়ার্ডটা দেওয়ার পরে কিন্তু আপনি ফেসবুকের নতুন পাসওয়ার্ডটি দিতে পারেন। কিন্তু যারা ফেসবুকের পাসওয়ার্ডটি ভুলে গিয়েছে, পুরনো পাসওয়ার্ডটি ভুলে গিয়েছে, তারা কীভাবে নতুন পাসওয়ার্ড সেট করবেন, ফেসবুকের পুরনো পাসওয়ার্ড ছাড়া কীভাবে নতুন পাসওয়ার্ড সেট করবেন, সেই নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তো ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন গাইস, শুরু করা যাক। তো গাইস, এই কাজটি করার জন্য আপনারা আপনার মোবাইলে থাকা ফেসবুক অ্যাপ্লিকেশনটি প্রথমে ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করা হয়ে গেলে আপনারা এখানে নোটিফিকেশনের পাশে যে 3 লাইন মেনু অপশান রয়েছে ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর স্ক্রল করে নিচে চলে আসবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে যে অপশানটা আছে ওখানে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করার পরে আপনারা সেটিংসে ক্লিক করবেন। তো গ্যাস, এরপরে আপনারা একটু স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে আসার পরে এখানে পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন। যাদের এখনও প্রফেশনাল মোড অন হয়নি ফেসবুকে, তাদের কিন্তু এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি দেখাবে। আর এখানে যাদের প্রফেশনাল মোড অন হয়ে গিয়েছে তারা সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। যাদের এখনও প্রফেশনাল মোড অন হয়নি তারা কিন্তু ওখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি খুঁজে একটু বার করে ক্লিক করবেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা এখান থেকে যে লগ ইন অপশানটা রয়েছে, লগ ইন অপশানে চেঞ্জ পাসওয়ার্ড বলে যে অপশানটা রয়েছে ওখানে আপনারা ক্লিক করতে দেবেন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পরে আপনারা এখান থেকে ক্যান্সেলের নিচে যে ফরগেট পাসওয়ার্ড বলে যে অপশানটা রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। তো গাইস, ফরগেট অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই নাম্বারটি এখানে শো করবে। আর আপনি যদি মোবাইল নাম্বার না দিয়ে যদি ইমেল আইডি দিয়ে যদি অ্যাকাউন্টটা তৈরি করে থাকেন তাহলে কিন্তু এখানে ইমেল আইডিটাই শো করবে। আর আপনি যদি ইমেল আইডি দিয়ে খোলার পরে যদি আপনি মোবাইল নাম্বারটা অ্যাড করে থাকেন তাহলে দুটো সব শো করবে, যে কোনো একটা বেছে নেবেন, যেখানে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা কিন্তু দিতে হবে। তো তারপরে এখান থেকে আপনার যেটা পছন্দ, ইমেল আইডি হোক আর মোবাইল নাম্বার হোক, যেটা পছন্দ সেখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো গাইস, তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে ক্যাপচা দেওয়া থাকবে। সেই ক্যাপচাটা এন্টার টেক্সটের ঘরে বসাতে হবে, একদম হুবহু ক্যাপচাটা এন্টার টেক্সটের ঘরে বসাতে হবে, একটা যেন এদিক ওদিক না হয়। তো এখানে ক্যাপচাটা দেওয়া হয়ে গেলে তারপর আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে আপনি মোবাইল নাম্বার বা ইমেল আইডি যেটাই সিলেক্ট করেন না কেন সেই ইমেল আইডি বা মোবাইল নাম্বারে আপনার এখানে 6 অক্ষরের একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসাবেন। ওটিপিটা বসানো হয়ে গেলে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তো গাইস, তারপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড। তো এখানে আপনার যে পাসওয়ার্ডটি নতুন আপনি দিতে চাইছেন সেই পাসওয়ার্ডটি এখানে এন্টার এ নিউ পাসওয়ার্ডের ঘরে বসিয়ে দেবেন। তো এন্টার এ নিউ পাসওয়ার্ডের ঘরে নতুন পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে আপনার নিচে যে বক্সটা রয়েছে ওখানে টিক মার্ক করে দেবেন। এখানে টিক মার্ক করলে কী হবে, আপনার অ্যাকাউন্টে যে পুরনো পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডে দিয়ে যারা লগ ইন করেছিল যে কোনো মোবাইলে, সেই সব মোবাইল থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে, সেখানে কিন্তু আর তারা লগ ইন করতে পারবে না। তো এইটাই টিক মার্ক করে দেবেন, দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। তো নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার নতুন পাসওয়ার্ডটি সেট হয়ে যাবে। তো গ্যাস, এই ছিল আজকের ভিডিও দেখে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।